বাচ্চার বাবা মিত্রবাবু, তুমি কন্ট্রোভার্সি চাইছো, এটা আর বলার অপেক্ষা রাখে না। এই যে অ্যাস্ট্রোলজারের কাছে গেছো, যেদিন ওই কালী পুজোতে গেছো, বন্ধুটাকে দেখিয়েছো, বলেছো যাচ্ছে, এর পরের দিন দেখলে একটু কন্ট্রোভার্সি ছুড়ে দিই। তো কন্ট্রোভার্সি তুমি তো চাইছো না। এবার তুমি যদি বলো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের আমি ভিডিও দেখি না, সেটা তোমার ব্যাপার, তুমি কি বলছো আর মনে কি চলছে সেটা তো আমরা বুঝি না। কন্ট্রোভার্সি ক্রিয়েটার বিনা বা কন্ট্রোভার্সি জোন ছাড়া ব্লগাররা নিঃশ্বাস নিতেই পারবে না। নতুন আর একটা পালক যোগ হলো, সেটা হচ্ছে ইনসাইড আউট। এরাও চাইছে, কন্ট্রোভার্সি চাইছে। সত্যি কথা তো বলতে অসুবিধা নেই না, আমরা চষে খেয়ে ফেলেছি, অনলাইন বলো আর অফলাইন বলো, মার্কেটিং লাইনটা বলছি। সেখানে আমরা কিন্তু ইনস্ট্যান্ট বলে দেবো কোথায় কোন জিনিসটা বেশ সস্তায় পাওয়া যায় বা কোন জিনিসটা কোথায় বিখ্যাত। হাতিবাগান, নিউ মার্কেট, তাই না? তাই এইরকম কিছু জায়গা তো আমাদেরও জানা আছে কোথায় কি সস্তা পাওয়া যায়। সেখানে দাঁড়িয়ে ওয়াইটিতে ব্লগাররা ব্যবসায় নেমেছে, কারণ তারাও জানে আজকে আছে কালকে নাও থাকতে পারে। তাই জন্য তারা আর একটা দিকটা স্ট্রং করার চেষ্টা করছে। সেই জায়গা থেকে বাচ্চার বাবাও বাদ যাচ্ছে না, সেও বলছে আর একটা ব্যবসা করবো। কিন্তু আমি কোন ব্যবসার কথা বলছি? মনোপলি ব্যবসা। এগুলো হচ্ছে ভ্যারাইটিস, মানে তুমি একরকম দাম দাও, ও আর একরকম দাম দাও, এরকম করে। তা সেই জায়গায় দাঁড়িয়ে মানুষে অফলাইনে 4টের জায়গায় 8টা দোকান ঘুরে কিনবে, তাই না? আর তোমার কি হচ্ছে অনলাইন বিজনেস যেটা ব্লগাররা করছে, এটা তো দেখো কিছু মানুষ তো জানেই পাকাপোক্ত যে এই দামটা অন্য জায়গায় কি হতে পারে, সেটা ন্যাচারালি বলেছে। আর আমরা তো বুঝতে পারি না কোন জিনিসটার কোন দাম আর কোন দাম দিয়ে বিক্রি হচ্ছে, কতটা লাভ রাখছে। সেইখানে দাঁড়িয়ে যদি ক্রিয়েটাররা যদি এই বিষয়ে তাদের বক্তব্য রাখে, আমি অসুবিধার কিছু দেখি না। তাদের ন্যায্য কথাটা তারা বলছে। ওই যে জেফার আর প্রীতম, এরাও কিন্তু ভালোই ব্যবসা করছে, শাড়ির দোকান আছে সেইখানে। ইনসাইড আউটকে দেখছি, তারপর মন্দিরাকে দেখছি এবং জয়শ্রীকে দেখছি, অবশ্যই আমাদের কণিকা, আমাদের ভালোবাসার ব্লগার কণিকাকেও দেখছি, প্রচুর মানুষ, মৌকে দেখছি। তাহলে কেন করছে? তারা জানে এই ব্যবসাটায় অধিক লাভ, এমনও হয় হাফ হাফ লাভ থাকে, বুঝতে পারছি। তা সেই জায়গা থেকে তারা তো জোর করছে না কাউকে, তারা জাস্ট ব্যবসা করছে অনলাইন শপিং। এবার আমার পছন্দ হলো আমি বুক করতেই পারি। ও আমাদের ক্যাথারানিও করছে, তার ব্যবসাটাও হচ্ছে। তবে ওই যে বাচ্চা বয়স, কাঁচা হাত, অভিজ্ঞতাটা কম। তারপরে ওর যে অ্যাসিস্ট্যান্ট ছিল পিএ, সে হচ্ছে একেবারে মার্কা মারা চোর ডাকাত। এইরকম ডাকাত চোর রাখলে তো হবেই, তার মধ্যে নিজেও যেটা পার্সেল করছে সেখানে যে যেটা চেয়েছে তার থেকে বেশি দিয়ে দিচ্ছে, এরকমও হচ্ছে। তাহলে ব্যবসায় লস প্রফিট আছে যদি তুমি কোমর বেঁধে না নামতে পারো, যদি ব্যবসাটা সম্পর্কে তুমি ওয়াকিবল না হও, জ্ঞান যদি তোমার কম থাকে, তাহলে ক্যাথা রানীর মতন হবে। তা সেই জায়গায় দাঁড়িয়ে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ভুল ভ্রান্তি দোষ গুণ বলবেই বলবেই। তাহলে কন্ট্রোভার্সি ব্যতীত ব্লগাররা দম নিতে পারে না, নিঃশ্বাসও নিতে পারে না। সেই জায়গা থেকে বাচ্চার বাবা কি করে বাদ যায়? কন্ট্রোভার্সি চাইছে বলেই তো অ্যাস্ট্রোলজারের ডেস্টিনেশন অ্যাস্ট্রোলজার বাড়ি যখন সে শুরু করে, তা সেইখানে তো আমরা তো উপলব্ধি করছি, কিন্তু সে বলার প্রয়োজন মনে করেনি যে আমি তো এইরকম চাইছি যে আমার এই ভিডিও দেখার পর আরো 5-6খানা ভিডিও নামুক। কন্ট্রোভার্সি কন্ট্রোভার্সি তা এইরকম অনেক কিছু তুলে ধরলাম। রাগের তো কোনো কারণ নেই, রাগের এটা কোনো কারণ নেই যে অর্পি রাগ করছে ইনসাইড আউটের, কিছু মানে করার নেই। টাকার পিছনে আমরা সবাই দৌড়াচ্ছি, শুধু অনেস্টি, তোমার সততা যদি থাকে, চুরি ডাকাতি ছেঁচড়ামি রাহাজানি যদি তুমি না করো, অবশ্যই ওয়েলকাম। তা আমরাও তাই, আমাদের এই জায়গাটা কথা বেছে খেতে হচ্ছে, বুঝলে? তাহলে যারা সেলস গার্ল, সেলস বয় বা সেলস ওম্যান যেই হোক, যারা মার্কেটিংয়ে আছে তাদের কথা বেছেই খেতে হয়। সেইখানে আমাদের কন্ট্রোভার্সি ক্রিয়েটাররাও আছি, যারা কথা বেছে এক একজন সুন্দর করে একই জিনিসের উপর বক্তব্য রাখে। দেখবেন মানুষ যেটা শুনতে ভালো লাগছে, কানের শ্রুতিমধি লাগছে, তাকে কিন্তু মানুষ সাপোর্ট করে বেশি, মানে শুনতে যায়। এটাও তো একটা আমাদের ব্যবসায় লুক লাইকে, যে কে কাকে নিয়ে বেশি সুন্দর করে বলতে পারবে একই বিষয়। আরো কন্ট্রোভার্সি ক্রিয়েটার কি বলছে, এটাকে দেখে আমরা দেখতে যাই, তাই না? সেই জায়গায় কন্ট্রোভার্সি ছাড়া তো বাচ্চার বাবাও দেখছি যাচ্ছে না। না, তারপরে কি বলছে যে একে বাদ দিয়ে অবশ্যই করে, এইটা আমার একদম 100% সাপোর্ট রয়েছে। তাই এত কিছু যদি আমি প্রথমেই বলি মেন করছে কি করে, কি দেখবে? হ্যাঁ, চলো চলে এলাম আর একটা ভিডিও নিয়ে, আর এটা দিনের সেকেন্ড ভিডিও। অবশ্যই করে ছেলের বাবা আমার কন্টেন্ট,
তার আগে আমি ফিসকস মাসি লেলো কিছু নিয়ে বলবো। আচ্ছা, ও ছোট ছোট করে রিলস করে, আর প্রত্যেকটা রিলস ভুলে ভরা রিলস, ঠিক আছে। ও বলল যে ক্যাথাকে নাকি ঘর পরিষ্কার করতে দেখে বাচ্চার বাবার মনে হচ্ছে বেসিন পরিষ্কার করি, ঘর পরিষ্কার করি। সত্যি তাই মনে হয়? তাই তাহলে তো প্রত্যেকটা জিনিস যদি মনে হয় নকল করছে, তাহলে আমি বলবো এই যে বাজার থেকে টাটকা মাছ প্রত্যেক দিন না এনে এই 12 কেজি 7 কেজি 8 কেজি এনে পচিয়ে সেটাকে রান্না করা, কাকে কপি করা? হ্যাঁ, অস্বাস্থ্যকর জিনিস নিজের চ্যানেল থেকে দেখাও। অন্যের মধ্যে ভুল ধরার চেষ্টা করবে না। যথেষ্ট পয় পরিষ্কার, ভীষণ মিত্র পরিবার, এটা মানতেই হবে সবাইকে, এটা মানতেই হবে। আর এ বলতে বলতে আমরা বুঝে গেছি এরকম কর্মঠ মহিলা প্যারাসিটামল খেয়ে উঠে বসে কাজে হাত দেয়, আর আমাদের কিছু হলে প্যারাসিটামল খেয়ে আবার শুয়ে পড়ি যে না এখনো সুস্থ হয়নি। তো সেই জায়গায় দাঁড়িয়ে শিলা দেবী অতিরিক্ত পরিশ্রমী, শুধু পরিশ্রমী বললে ভুল বলা হবে, অতিরিক্ত পরিশ্রমী। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা প্রতিনিয়ত দেখি বাচ্চার ঠাম্মি বড়দা মানে মানে বোধহয় নিঃশ্বাস ফেলার সময়টা পায় না, তাদের সারাদিনে প্রচুর কাজ। আর বাচ্চার বাবা তার সারাদিনের ব্লগ সেটাকে ক্যাপচার করা, তাকে এডিট করা, অবশ্যই করে বাজার দোকানঘাট তো করে, কিন্তু ওরা এত পরিশ্রমী যে এই মুহূর্তে সমস্ত কিছু এই ভিডিও করে এডিটিং করে তারপরে গিয়ে সেটা হয়তো করে উঠতে পারে না। তাহলে কোনো অ্যাঙ্গেল থেকে আমরা বাচ্চার বাবাকে কুড়ে বলতে পারবো না, এটা কিন্তু একদম 100% শিওর কুড়ে নয়। কুড়ে হলে পরে তো ভাইরাল হয়েছে এরা ব্লগ চ্যানেল করে, তার আগে কিন্তু যেটা করার কাজকর্ম সেটা করতো। এত কথা বলার কারণই হচ্ছে এই যে ফিসকর্ষা মাসি লেলো মাসি ভুলভাল বকে। ক্যাথার চোখ বন্ধ করে প্রশংসা করো, কেউ কিছু বলতে যাবে না, কিন্তু ওই ক্যাথা কি ঘর পরিষ্কার করেছে? মা গো মা, সত্যি করে সেটাও বলছে, সেটা থেকে বাচ্চার বাবা করেছে, এগুলো ভুলভাল, এগুলো ভুলভাল। বুঝতে পারলাম? তা অবশ্যই করে আমার কন্টেন্ট আজকের বাচ্চার বাবা, তার আগে ইন্ট্রো দেবো। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো, আমিও বেশ ভালো আছি। দেখো, আজকে যে কোনো ব্লগার আজকে কিন্তু কন্ট্রোভার্সির মানে ক্রিয়েটারদের মধ্যে বেঁচে থাকার একটা পন্থা অবলম্বন করছে। সে ইনসাইড আউট বলো, মন্দিরা বলো, আর বড় বড় ব্লগাররা, যেমন এই যে মামন, হ্যাপি উইথ মামন, কালকেও কিন্তু ওর মেয়ে একটা বেশ অবাঞ্ছিত অপ্রয়োজনীয় কথা বলেছে, যেটা কিন্তু ভিডিওতে ক্যাপচার হয়েছে। সে দর্শকদের উদ্দেশ্যে বলুক আর নিজের মাকে বলুক বা নিজের বাবাকে বলুক, কাউকে না কাউকে তো বলেছিল ভাই। হ্যাঁ, নয় মাকে, নয় বাবাকে, নয় পাড়া প্রতিবেশীকে, নয় বন্ধু সার্কেলের কাউকে বা ভিউয়ার্সদের। কথাটা ওই মেয়ের মুখে ওই বয়সে মানায় না, বুঝতে পারছি। তাহলে কন্ট্রোভার্সি সবাই চায়, কি বলেছে? যে যেমন তাকে সেরকম বলতে হয়। তাহলে বুঝতে পারছেন তার এই কথা বলাটা কাট করেনি, তার মানে ও শোনানোর জন্যই বলেছে। আমি হ্যাপি উইথ মামন বলছি, ওকে আর হ্যাপি বলতে ইচ্ছা করে না, বুঝতে পারছি। তাহলে বড় বড় ব্লগাররা আজকে ভিউয়ার্সের উত্তর দিতে বসেছে, ভিউয়ার্সের কমেন্টসের উত্তর দিচ্ছে, মানে এত অবস্থা খারাপ। হ্যাঁ হ্যাঁ, ইনসাইড আউটের অর্পি, মানে অর্পিতার কথা বলছি, সেও কিন্তু বেশ একটা অ্যাগ্রেসিভ হয়ে মানে কথা বলছে। তাই আমি বলবো, যদি মনে হয় কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের আমি বক্তব্য শুনবো না, দ্যাটস এনাফ। কিন্তু কমেন্টসের উত্তর আজকে বলতে বসলে এরকম প্রচুর প্রচুর কমেন্টসের তাহলে উত্তর দিতে তোমাকে হবে। প্রচুর মানুষ বলেছে, সেগুলো বেশ সুন্দর করে সন্ধ্যার্পণে এড়িয়ে গেছো। সেদিন অ্যাস্ট্রোলাইজারের কাছে গেছো, সেখানে যে একটা পুরুষ বন্ধু গেছে, এটার কোনো মানে দ্বিমত নেই, এটা একদম খাঁটি কথা। এইখানে মিথ্যাচারিতার কোনো জায়গা নেই। কিন্তু সেম যখন ওই হুগলি আর বাঁকুড়া জেলা নিয়ে বেশ ঘোরাফেরা হচ্ছিল, এত মানুষের এত কথা কমেন্টস বক্সে, এত মানুষের এত প্রশ্ন কমেন্ট বক্সে, এইগুলোর উত্তর দেওয়ার প্রয়োজন মনে হয়নি, তাই না? সেটাই। তবে হ্যাঁ, এটাও মানতে হবে যে আজকে বাচ্চার বাবাকে যারা বেচু বলছে, তাদের ঘুম থেকে উঠে ঠিক করে নিতে হয় কটা ভিডিওতে বাচ্চার বাবাকে বিক্রি করব। কিন্তু দেখো ক্রমাগত তারা বিক্রি করে খাচ্ছে, কিন্তু নাম হয়ে গেছে বাচ্চার বাবার। এটা কিন্তু একদম ধ্রুব সত্য। মানে এই যে বেচু বলছে, কাকে বিক্রি করছে? ক্যাথাকে। ওরিয়ে মাগো, কি নটি। যাই হোক, যেটা বলার সেটা হচ্ছে, দারুণ একটা কথা বলেছে বাচ্চার বাবা। আমি বেলঘুরিয়ায় থাকি, আমি ট্রেন লাইনের কথা বলছি, আমি যাব ব্যারাকপুর, আমি কি বলবো?
আমি উঠলাম বেলগুড়া স্টেশন থেকে, নামলাম ব্যারাকপুরে, আর এর মাঝে যে কটা স্টেশন গেছে সেগুলো নিশ্চয়ই কথা বলবো। যদি আমি কথা বলতে চাই প্রত্যেকটা স্টেশন সম্পর্কে, তাহলে বেলঘুরিয়ার ওইদিকে আগরপাড়া, তারপরে সোদপুর, তারপর খড়দা, তারপর টিটাগড়, তারপর ব্যারাকপুর। তাহলে আমায় তো প্রত্যেকটা স্টেশন সম্পর্কে বলতে হবে, তাই না? মানে লাভ দিয়ে যাচ্ছি এরম যেমন না। এইটা আমার খুব ভালো লেগেছে বাচ্চার বাবার, যে আমি অ্যাস্ট্রোলজার বা হাত দেখার ওখানে গেছি জ্যোতিষীর কাছে, সেইখানে যে সেই বিষয়ে কোনো কথা বলতে গেলেই আমার সবাইকে আনতে হবে। সেই জায়গায় ক্যাথাকেও হয়তো টেনেছে, যেমন ওই যে বইয়ের নাম দেখিয়েছে সুলেখা মিত্র, তাতে কি হয়েছে? তাতে কি বিক্রি করলো? দরকার মানে এটা তো এখনো এরা অবশ্যই করে যা নোংরামো করে এখন এরা আলাদা থাকে। ছেলের বাবাও প্রচুর বলেছে, ছেলের বাচ্চার মাও নোংরামি করে বেরিয়ে গেছে। তাই এইটা এখন হচ্ছে পাবলিক ইস্যু, এখন পার্সোনাল ইস্যু না এটা। সেখানে দাঁড়িয়ে মানুষ বলবেই। আর কিছু বলতে গেলে যদি মনে হয় যে তার বউকে টেনে বলবে, এই যে অ্যাস্ট্রোলজারের ক্ষেত্রে, তাহলে তো বলবেই। ওরা যদি এইরকম ডিভোর্সের পরিপ্রেক্ষিতে এরকম যদি শর্ত রাখে, এটাও তো মারাত্মক ভাই। তাই এইটা নিয়েও তো আলোচনা হবে, এটাও তো বিষয়বস্তু, তাই না? তা আমি বলবো যে বিক্রি করে যারা খাচ্ছে তাদের নাম কেন বেচু না, নাম কেন বেচু ছেলের বাবার, এতদূর পর্যন্ত সমস্ত আমি বুঝিয়ে দিলাম, ঠিক আছে? এইবার বাচ্চার বাবাকে বলবো, দেখো তোমার দেখতে হবে না কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ভিডিও, কারণ তুমি জানো তারা যেইটুকানি তুলে ধরছে, সবাই তো আর সত্যিটা বলছে না, অতিরঞ্জিত করেও বলছে, এবং রোজকার একটা ডেইলি সোপের মতন ওদেরও বক্তব্য থাকে। কিন্তু সত্যি করে কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার তো সত্যিটা তুলে ধরছে, সেটা তো অস্বীকার করার জায়গা নেই। তাহলে সেইগুলো তো শুনে নিজেরও তো একটা খারাপ লাগছে না, কোনো রকম অনুশোচনা হচ্ছে না, গিল্টি ফিল হচ্ছে না, এইটা শিওর। এমন অনেক কিছু মানুষের ঘরে ঘরে চলে গেছে, শুধু দেখাচ্ছে না। সেইগুলো ফোন মেমোরিতে ছিল, সেইগুলো যখন পরিষ্কার হবে তখন সত্যি করেই তো একটা, সে বলে না বিনা মেঘে বজ্রাপাত, সেরকমও তো হতে পারে। তা সেইগুলো যখন যে দেখানোর, যে বলার, যে শোনানোর, কেউ না কেউ তো শোনাবে। সেটা আমার কন্টেন্ট না। আজকে কন্টেন্ট হচ্ছে যে কমেন্ট বক্সে তো প্রচুর নতুন মানে তথ্য তুলে দেয়, যে এটা কেন করেছো, ওটা কেন বলেছো, কিন্তু সেই বিষয়ে আমি দেখি না কোনোদিন উত্তর ব্যাক করতে, অ্যান্সার ব্যাক করতে। আজকে দেখলাম বলতে বসে গেল। আরে এইটা অবশ্যই করে কারোর সম্পর্কে এখনো তো, এই যে সুলেখা মিত্র, এর সম্পর্কে একটা দিন বলবে, কি বলবে ওই রকম যে এর কপালেই ছিল এতদিন পর্যন্ত সংসার করবে, বা সেটা কি গতকাল অ্যাস্ট্রোলজারের কাছে যাওয়ার পর জানতে পেরেছে, নাকি আগের থেকে জানতো? আগের থেকে জানলে তার একটা প্রিকশন নিতে পারতো, সেটা অন্য বিষয়, যেদিন ভিডিও করে বলবে সেদিন বলবো। তা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের দোষ দিয়ে নিজের পিঠ থাবড়ালে হবে না, তাই কি না? কন্ট্রোভার্সি আছে বলে তোমার ভিউজ হচ্ছে, মাথায় রাখতে হবে। আজকে ভিউজের ভুকা, ভিউজের কাঙাল, ইনসাইড আউট, তারাও বলছে টাকার জন্য সব কিছু, এটা তো মানতেই হবে। আর আজকে ওয়াইটি ছেড়ে ব্যবসা অবশ্যই করে আগে পরে সবাইকে করতে হবে, যারা এইটার উপর বেস করে সংসার জীবন নির্বাহ করছে, তাই না? তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে অবশ্যই করে কনসেন্ট্রেশনটা ব্যবসায় হোক, অসুবিধা নেই, একদমই না। কিন্তু দর্শক বলবেই, ভিউয়ার্সরা তো বলবেই, আর তারপর যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমাদের মতো, তারাও বলবে, তাদেরটাও শুনতে হবে। সবাই সঠিক বলছে না, সবাই কোনো কিছু প্রুফ দিয়ে বলছে না, অনেকেই ভিত্তিলেস বলছে, ভিত্তিহীনভাবে বলছে, কিন্তু অধিকাংশ ক্রিয়েটাররা সঠিকটা তুলে ধরছে, এটা কিন্তু বললাম। এইটা নিয়ে যদি বলো তাহলে তোমাকে কিন্তু ঘুরতে গেছিলে কোথায় সেগুলো নিয়েও বলতে হবে। হ্যাঁ, বাঁকুড়ার পোড়া মাটির জিনিস, হ্যাঁ, ঘোড়া প্রচুর ঘোড়া দেখিয়েছ। যাই হোক, এইটাই বললাম যে অবশ্যই করে যেটা বলবে সেটার সাথে যদি অন্য কিছু ওতপ্রোতভাবে জড়িয়ে যায়, তাদেরও তো তুলতেই হবে। সেখানে বউ বেচা হলো না, বরঞ্চ এইটা শুনে আমার অবাক লাগলো যে এরম শর্ত আবার আরোপ করেছে যে ডিভোর্স দেব, কিন্তু 5 লাখ যে নিয়েছিল, যেটা ও বলতে চায়, ওর কখন দেখলো, কখন মনে পড়লো, যখন ছেলের জন্মদিন, বাবা ছেলেকে হেভি দিয়ে ভরিয়ে দিত। আর ওই যে মরকট টাইপের ওই যে ফোকলা আছে গুদীপ্ত, ও তো ঝেপেছে প্রচুর টাকা, ও তো ঝেপেছে। তাহলে এই টাকাগুলো উসুল করার জন্য এরকম একটা শর্ত আরোপ করেছে। দেখো, এখানে দুই তরফেরই বিয়েটা জরুরি না,
বিয়েটা একটা ডিসিশন, লাস্ট ডিসিশন যদি মনে হয় সেটা পরে, অপশন নয়। কিন্তু বাট লেকিন বিয়ে ছাড়াও যে যার মতন এনজয় করছে, তাদের বিয়েটায় কোনো কিছু আটকে নেই। বোঝাতে পারছি? বোঝাতে পারছি তো? তাহলে আমার বক্তব্য এটাই ছিল। সব সময় ভিউয়ার্সদের দোষ, তারা যা দেখছে সেটা বলছে, কিন্তু এই জায়গায় আমি সহমত হতে পারিনি। রোজ বাচ্চার বাবাকে বিক্রি করে খাচ্ছে, সেটার বেলায় কোনো কিছু না। বইয়ের কথা বললেই আর তার পিছনে অবশ্যই করে কারণ আছে, তখন হয়ে যাচ্ছে বেচু, তাই না? ওমা গো, উই মা, লাভ। আমার এইটুখানি বক্তব্য ছিল, বুঝতে পারছি। সীমার বিষয়ে বলারও ছিল, একটুখানি বলে আমি শেষ করব। যে সীমা আজকে একটা বলল, অবশ্যই করে আমি বলবো, এই যে আমাকে নিয়ে এত মানে কি বলবো, রাগই বলবো বাচ্চার বাবার, তার পিছনে যে কারণ আছে সেটা অনুধাবন করতে পেরেছে সীমা। আশা করি আগামী দিন সীমার ভিডিও থেকে জানতে পারবো এরকম মন কষাকষি, দর কষাকষির কারণ কি। দর কষাকষি না, মন কষাকষির কারণটা কি অবশ্যই করে পরিষ্কার হবে। ঠিক আছে? তারপরে তো আমরা দেখতেই পাচ্ছি যে আমরা হেটার্স হয়ে গেছি। যারা ভালোবাসে ভাইকে, তারা তো ভাইয়ের ক্ষতি যেন না হয় সেরকম কিছু করছে না, তারা মানে ঝগড়া করছে। তারা বলতে বুঝতেই পারছো, বোঝাচ্ছে। যাই হোক, এইটুখানি আমার বলার ছিল। আগামী দিন নিশ্চয়ই দেখতে পাবো সীমা কি বলতে চাইছে, আর সেই অপেক্ষায় থাকলাম। এইটুখানি বলার ছিল। আর ব্লগাররা কন্ট্রোভার্সি ছাড়া যে নিজেদের অস্তিত্ব যে নেই সেটা কিন্তু পরিষ্কার। প্রত্যেকটা ব্লগার কন্ট্রোভার্সি ছুড়ে দিচ্ছে, আর কন্ট্রোভার্সি ছুড়ে দিচ্ছে বলেই আমাদের মতন প্লেয়াররা ক্যাচিট মানে লুপে লুপে নিচ্ছে। তাই বলছি, ওইসব ভুলভাল কথা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মন দিয়েই দেখে। ও আজকে ভিউয়ার্সদের উত্তর দিতে গিয়ে আজকে ওই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরও বললো। কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যা দেখবে তাই বলবেই, তাই না? তাহলে এইটুখানি আমার বলা ছিল। অবশ্যই করে আরেকটা ভিডিওর সাথে আসবো। লাভ ইউ অল।